গতকালকে এক ঘটনা ঘটে গেছে। সেটা হইলো আমাদের দেশে কিন্তু চিপস, চানাচুর, পাউরুটি দেখা যায় যে ম্যাক্সিমাম জিনিসই বাহিরে টাঙ্গানো থাকে, রোদে থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু সৌদি আরবে আপনি কোনো কিছু যদি রোদ্রে থাকে, সেইটা যদি এই দেশের প্রশাসনে দেখে কিংবা এই দেশের সাধারণ জনগণও যদি দেখে, সমস্যা। কারণ হইল এই দেশের সিস্টেম আছে কোনো কিচ্ছু রোদ্রে রাখা যাবে না। রোদ্রে রাখলে মালের আপনার ওই খাবারের মান নষ্ট হয়ে যায়, ওই খাবারের যে টেস্ট থাকে টেস্ট নষ্ট হয়ে যায়, যার কারণে রোদ্রে রাখা নিষেধ। এখন গতকালকে আমার এই দোকানে মানে বাকালাই সুপার মার্কেটে বল দিয়ে আসছিল, আইসা আপনার জরিমানা দিয়ে গেছে প্রায় 5,000 রিয়াল। এই যে কোন জায়গায় জরিমানা দিচ্ছে সেটা আপনাদের একটু দেখাই খারাপ। এটা হচ্ছে ক্যাশ। এই ক্যাশের এই জায়গায় দেখেন এই যে এইগুলা সব চুইনগাম, এগুলো সব চুইনগাম, এগুলো সব টোটালি এগুলো চুইনগাম, এগুলো বাচ্চাদের ললিপপ। এই যে ললিপপ রাখা হয়েছে, বিসমিল্লাহ। তো এই দেখেন এই দিক দিয়ে রোদ আসে, এই রোদ আসার কারণে এই যে এটা জরিমানা দিচ্ছে, জরিমানা ধরছে। আবার এই যে এই পাশে এই যে আইসক্রিমের এই জায়গা থেকে রোদ আসে, বাইরে ওই যে গ্লাস লাগানো, গ্লাসের ভিতর দিয়ে রোদ আসে, ভিতরে আইসক্রিম। তো এইটার কারণে জরিমানা আইছে। তাও সেই রোদটা কয় যে এখানে পর্দা টানায় দিত কিংবা স্টিকার মাইরা দিত যাতে ভিতরে রোদ না ঢোকে। এই হইল পরিস্থিতি সৌদি আরবে। মনে করেন সুপার মার্কেটের খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা। বিশেষ করে যদি মনে করেন এক্সপায়ার পায় তাইলে তো আরও অবস্থা খারাপ আছে। এটা তো আছে, এই পাশাপাশি যদি এক্সপায়ার পায় তাহলে এক্সপায়ার পাইলে আরও সমস্যা বেশি। কয় যে এগুলো মানুষ খায় মরিয়া যাইব, কি জন্য এক্সপায়ার থাকবো। অনেক দোকানে আমি দেখছি, দেশে গেছিলাম, বিস্কুট চিপস এক্সপায়ার হয়ে গেছে কিন্তু এইগুলা তারা সরায় না, ওইভাবেই পড়ে থাকে, দেখার কেউ নাই, কোনো কৈফত নাই। কিন্তু এই দেশে সমস্যা, যদি এক্সপায়ার হয়ে থাকে তাইলে এই যে প্রত্যেকটা মালের এই যে ডেট আছে, তারিখ আছে, এই তারিখ যদি কোনো রকমভাবে ডেট পার হয়ে যায় পাইলে পরে দোকান একদম বন্ধ টোটালি। এই দেশের সিস্টেম হইলে এরকম। আর আমাদের সিস্টেমে কোনো দেখাদেখি নাই, কোনো কৈফত নাই, চালায় যাওয়া আল্লাহর রাস্তায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।